র্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা দলের সাথে ম্যাচ, সেটিও আবার তাদেরই ঘরের মাঠে। একদিকে যেমন থাকবে কঠিন পরীক্ষা, আবার বাংলাদেশ দলের সামনে এই ম্যাচ হবে নিজেদের প্রমাণের মঞ্চ। তবে প্রমাণ করাটা একদম সহজ হবে না লাল সবুজ বাহিনীর জন্য। অন্তত জিততে হলে 4টি শর্ত মাথায় রাখতে হবে। কি কি সেই শর্ত, তা নিয়ে থাকছে প্রতিবেদন। এশিয়ান গেমসের বাছাই পর্বের আগে ম্যাচ কাগজে কলমে যা ফ্রেন্ডলি ম্যাচ, তবে ফ্রেন্ডলি হলেও ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের মাহাত্ম্য কম নয়। র্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা দল তাদের মাঠে ডেকেছে বাংলাদেশকে। এমন দৃশ্য বাংলাদেশ ফুটবলেই বিরল। আর সেখানে ভালো ফল নিয়ে স্টেটমেন্ট তৈরি করতে পারলে আগামী দিনে এশিয়ার অন্য দেশগুলোর কাছেও বার্তা দিতে পারবে বাংলাদেশ। কিন্তু জয় পাওয়া সহজ হবে না বাংলাদেশ দলের। অন্তত 4 শর্ত পূরণ করতে হবে তাদের, যেখানে প্রথম শর্ত থাকবে সঠিক একাদশ নির্বাচনে। দেশীয় প্রবাসীদের মিশ্রণে আসুক একাদশ, তাতে কারো সন্দেহ নেই, কিন্তু দলে সুযোগ পাক পারফর্মাররা। কয়েক খেলোয়াড়কে জোর করে একাদশে রাখা নয়, বরং দলের যোগ্য খেলোয়াড়দেরকেই সুযোগ দেয় একাদশে। একাদশ নির্বাচন ভুগিয়েছে বাংলাদেশকে। হামজা সুমিতদের পারফরমেন্সও হয়েছে মলিন। আর সেখানে ভিয়েতনামের বিপক্ষে জয় পেতে এটাই হবে বাংলাদেশের প্রধান শর্ত। ভিয়েতনামের বিপক্ষে জয় পেতে শক্ত করতে হবে ডিফেন্স লাইনকে। ঘরের মাঠে শক্তিশালী ভিয়েতনামই যে আক্রমণ করবে একের পর এক, তাতে সন্দেহ নেই। সেখানে তপু, তারেক বিশ্বনাথ বা জায়ান যেই খেলুক না কেন, তাদের ডিফেন্সের দিকে দিতে হবে শতভাগ। কোনো প্রকার স্পেস দিলেই কাজে লাগাবে প্রতিপক্ষ, এটা মাথায় রাখতে হবে। অপরদিকে গোলরক্ষককেও থাকতে হবে ডিফেন্সের অংশ হিসেবে। জিকু বা মিতুল যেই দ্বারা গোলবারে পারফরমেন্স রাখা যাবে না কমতি। জমাট বাঁধা ডিফেন্সই বাংলাদেশের ম্যাচ জয়ের দিকে ধাবিত করবে। বাংলাদেশের তৃতীয় চ্যালেঞ্জ থাকবে স্কোরিং। ভিয়েতনামের বিপক্ষে খুব বেশি সুযোগ পাবে না বাংলাদেশ, তবে যে সুযোগটাই পাবে সেটাকেই কাজে লাগাতে হবে তাদের। বিশেষ করে আক্রমণ ভাগের খেলোয়াড়দের স্কোরিং স্কিল বাড়াতে হবে। এই ম্যাচে বড় কোনো সুযোগের অপেক্ষায় থাকতে হবে, সেটা করতে হবে যোগ্য ফিনিশিং। ফাহমিদুল, ফাহিম, মোরসালিন, স্বাধীন যেই আসুক দলে, তাকেই কাজটা করতে হবে ঠিকঠাক ভাবে। আরেকটি বড় চ্যালেঞ্জ থাকবে মাঝ মাঠের লড়াই। ভিয়েতনামের মতো দল সাধারণত মাঝ মাঠ নিয়ন্ত্রণ করেই ম্যাচের গতি নির্ধারণ করবে, তাই বাংলাদেশের মিডফিল্ডারদের উপর থাকবে বাড়তি দায়িত্ব। বল ধরে রাখা, দ্রুত পাস দেয়া এবং ডিফেন্স ও আক্রমণের মধ্যে সংযোগ তৈরি করা, এই কাজগুলো ঠিকভাবে করতে হবে তাদের। মাঝমাঠে যদি বারবার বল হারায় বাংলাদেশ, তাহলে চাপ বাড়বে ডিফেন্সের উপর এবং সুযোগ পাবে ভিয়েতনাম। তাই মাঝ মাঠে দৃঢ়তা দেখানো এবং খেলার ছন্দ ধরে রাখা হতে পারে বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ। সব মিলিয়ে ভিয়েতনামের মাঠে বাংলাদেশ দলের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তবে সঠিক একাদশ, শক্ত ডিফেন্স, আক্রমণের সাহস এবং নিখুঁত ফিনিশিং, এই 4 শর্ত পূরণ করতে পারলে বড় চমক দেখাতেও পারে লাল সবুজের দল।